হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাহলে চলো, আজ সন্ধ্যেতে আমি নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। আর আজকের আমি রেসিপিতে করব ম্যাগি পকোড়া। তাহলে চলো, এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট ম্যাগি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর নিয়েছি গ্রেট করা একটু আদা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। তাহলে চলো, কিভাবে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই চটজলদি এটা বানিয়ে খাওয়া যায়। তারপরে দেখো আমি এখানে ম্যাগিগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর জলটা ঝরিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ছোট্ট গামলা নিয়ে নিয়েছি বা বাটি। এটার মধ্যে সমস্ত এবার জিনিসগুলো আমি একে একে দিয়ে দেব। যেমন যা যা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণটা একটু দিয়ে দিতে হবে। আর দেব সমস্ত মশলাটা। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। তাহলে চলো, পুরোটা একটু ভালো করে আমি মাখিয়ে নিই। আর এটা ভালো করে ম্যারিনেট করতে গেলে একটু হাত দিয়ে মাখলেই ভালো হয়। তা আমি এখানে চামচ দিয়ে প্রথমে সমস্ত কিছু দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এটা ভালো করে লবণ দিয়ে চটকে নিয়েছি, যেহেতু পেঁয়াজটা একটু নরম করতে হবে। আর দিয়ে দিয়েছি আমি যে ম্যাগি মশলাটা ছিল, সেটাও এই যে দেখলে দিয়ে দিলাম। 3 প্যাকেট ম্যাগি মশলাই আমি এতে ইউজ করেছি। তারপরে চলো, এটা আমি ভালো করে এবার মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দেব। এর মধ্যে ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে তারপরে আমি ম্যাগিটা দিয়ে দেব। এই দেখো, ভালো করে এখানে আমি এটা মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, যেহেতু লবণ দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে ডিম 2টো দিয়ে দেব। এখন তো বর্ষাকাল, সময় অসময়ে সব সময় তো বাজারে গিয়ে পারা যায় না, তাই ভাবলাম একটু বাড়িতেই কোনো কিছু বানিয়ে খাওয়া যায়, চটজলদি কি খাওয়া যায় সেই ভেবে এটা বানানো। তাই এটা বানিয়েছি, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে, ভালো লাগবে। যেহেতু আমি ভয়েস ওভারটা একটু পরে দিচ্ছি বানানোর পরে, আর বাড়িতে সবাইকে দিয়েছি, সবাই খেয়ে ভালো বলেছে। তাহলে চলো, এই যে আমি এর মধ্যে ডিম দিয়ে আর ম্যাগি দিয়ে মাখানোর পরে এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়েছি। বেসনটা এবার এর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এটা আমি হাতের সাহায্যে সামান্য একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে এবার চ্যাপটা চ্যাপটা শেপ করে দিয়ে দেবো। চ্যাপটা বলো, গোল বলো, যে যেরকম শেপ পারবে সে সেরকম শেপে দেবে। আমি এখানে চপের মতন করেই দিয়েছি। আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। ভাজলে দেখো কত সুন্দর দেখতে হয়। তাহলে চলো, এই যে আমি এর মধ্যে দেখতেই পাচ্ছ একে একে দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি সবগুলো এর মধ্যে দেব, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে এই দেখো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। আর জিনিসটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমি এইভাবে এবার একে একে সবগুলো তুলে নেব। তারপরে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দেবো নতুন করে। তাহলে চলো, আমি সবগুলো ভেজে নিই। আর হ্যাঁ, আমার এই ম্যাগি পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও এইভাবে বানিয়ে খাবে। তাহলে চলো, এই দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর এই যে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।